হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম তোমাদের মাঝে। আমিও ভালো আছি আল্লাহ পাকের রহমতে। এই যে আজকে আমি গাড়ি বাবা হয়ে গেছি। আজকের ম্যাচটা আমি বুয়া করেই দেখাবো, যেভাবে হোক গাড়ি বাবা হয়ে আমি ম্যাচটাকে বুয়া করবো। তো আমি ভিডিওর স্পিড অনেকটাই বাড়িয়ে দিয়েছি, তো তোমরা দেখো যে আমি গাড়ি বাবা হয়ে যাচ্ছি। এনিমির সামনে থাকলেও কিভাবে তাকে উড়িয়ে মারতে হয়। তো ওই গাড়ি বাড়িয়ে দিই, কারণ আমি কি কুমার ড্রাইভার নাকি? আমি গাড়ি বাড়িয়ে দিচ্ছি। কথাবার্তা গুলিয়ে যাচ্ছে। ওই বাবা, বাবা রে, উপরে মনে হচ্ছে এনিমি রে। ওই কোন এনিমি? এনিমি সাউন্ড পেলাম। কি এনিমি ফায়ার দিচ্ছে কেন? আরে আমার গাড়ির বেশি এইচপি নাই তোরে। ওরে বাবা, বাবা রে, আমার গাড়িটাকে কি ফাটিয়ে দিতে চেয়েছিল নাকি রে? সো আমি ওখান থেকে পালিয়ে সোজা এই বরাবর দৌড় দিয়েছি। আমার কানের মধ্যে ঝিনঝিন করছে, সেটা তোমাদেরকে বলে দিলাম। ঠান্ডা লেগেছে, তাও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইস। ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেওয়া। সো আমার ঠান্ডা লেগেছে, সো কোনো ব্যাপার না, আমি গেম প্লে চালিয়েই যাবো। সো খুবই দুর্দান্ত লেভেলের গেম প্লে হতে চলেছে আজকে। সব পুরো ভিডিওটা দেখবা, কোনো জায়গায় স্কিপ করবা না। গাড়ি বাদিয়ে দেশ কেন? গাড়ি চালা ভালো করে। মানে ফোন ভালো না থাকলে যা হয়, ওই সামান্য একটা আইফোন আছে, আইফোনে কি গেম করা যায় খেলা? ওই গাড়ি দিয়ে সক্কা মেরে দিয়েছি এবং কি একে দিয়ে ক্লিয়ারও করে দিয়েছি। তো একটু ওয়াল মেরে লুট করে নিই ভালোভাবে, কারণ আর 8জন এনিমি বেঁচে আছে। সো 8জনের মধ্যে আমাকে টিকে থাকতে হবে। টিকে থাকতে হলে লড়াই করতে হবে। সো বাইরে এসে এখানে একটু দেখে নিই, কি লঞ্চ প্যাড পেয়েছি, লঞ্চ প্যাড মেরে দেখি ভাগা যায় নাকি। আরে আইফোন। সো লঞ্চ প্যাড মারতে মারতে দেখি আমার এনিমিটা অনেক ড্যামেজ দিয়ে দিচ্ছে। তারপর আমি গাড়িতে উঠে মেডিকেট করতে করতে গাড়ি চালাতে লাগলাম। সো এনিমিটা আমার গাড়ি প্রায় ফাটিয়ে দিয়েছিল। সো আমি আউরি বাউরি মেরে কাটিয়ে চলে এসেছি। সো এরপর আমি উপর দিকে উঠে যাব পাহাড়ে, এবং পাহাড়ে উঠে গাড়িটাকে ফাটিয়ে ফেলবো। ও গাড়িটা তো ফাটানোর আগেই ফাটিয়ে গেল। সো কোনো ব্যাপার নাই, জন্য ড্যামেজ খাচ্ছে রে ভাই। ওই যে ওই দিকে একটা এনিমি দেখেছি, ওকে একটা ডিরাক্ট ফায়ার দেবো, কিন্তু ভুলবশত একটা হেডশট লেগে গেছে। সো আমি এখন লঞ্চ প্যাডটা মেরে এগিয়ে যাব। কি ভাই, এলসিবির পারে তুই আয়, খালি ওঠ এলসিবির উপরে তোর এর নানি মানে। ওই ভাই, ওই 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 এখানে ওরা একটা হেডশট দেবো। এর ওই একটা হেডশট লাগছে রে, কিন্তু মরি নাই। ও মরে নাই রে, আর 5টা এনিমি আছে। ও উইরা গেছে, তো আমি কাউকে মারতে পারলাম না। তো এখান থেকে আমি উপরে চলে যাই। উপরে গেলে আমার মতো ভালো হবে। কিন্তু পিছন থেকে কি দিয়ে মারে রে? এসপি রে হয় না কি ভাই? ফুল ড্যামেজ দিয়ে দিছিল আমারে প্রায়। সো কি রে, গাড়ি গেল কেমনে রে এমন থেকে? এনিমি কি আছে? আমি একটু হোল্ড করে দেখি এনিমি কমে নাই। এনিমি কমছে না তো, কি করব ভাই? ফাইট আছে, থার্ড পার্টি করতে যেও পারলাম না। আর 3টা এনিমি বাইসে আছে। সব পোর্টালটা মেরে আমি ওখানে চলে যাই। সব পোর্টাল মেরে দিয়েছি এবং এখানে চলে এসেছি। এই ঘোড়ার গুড়ায় হোল্ড করবো খালি। খানিকক্ষণ দাঁড়ায় থেকে একটু টমেটো চাললাম, কিন্তু একটা টমেটো জায়গা পর্যন্ত পৌঁছালো না। এটা আমি কুক করে ছাড়ছিলাম, কিন্তু ওটা বেঁধে পড়ে গিয়েছে। আর এটা কুক করতে না করতেই ফাইটে গিয়েছে। সো এটা একটা গিলিস, কুক করার আগেই ফাইটে যায়। সো এইবার আমি এনিমি দেখছিলাম কোথায় কোথায় আছে, দুটোর পজিশনে আমি দেখে নিচ্ছিলাম। একটা টাওয়ারের গুড়ায় আর একটা রয়েছে আমাদের এই এলশিপে। সো আমি টায়ারের গুড়ার এনিমিটাকে একটু ড্যামেজ দেওয়ার জন্য এই পাশে আসলাম, এবং ড্যামেজ দেওয়ার সাথে সাথে আমার কোনো মেসেজ আসে, কিন্তু ল্যাগ দেয় মেসেজ আসার কারণে। সো এখন আমি দুটো এনিমিটাকেই দেখছি যে কোনটাকে আগে মারা যায়। আমি এক কাজ করি, আমি এখানে ঘাপটি মেরে বসে থাকি। ওরা 2জন যখন ফাইট করবে তখন ওদেরকে যে পিছন দিক দিয়ে এনিমিটাকে দুটোকে আমি পুঙ্গা লাল করে দেবো। সো ল্যান্ডমাইনটা আমি এখানে পেতে দিয়েছি। এটাই ছিল আমার বড় ভুল। ল্যান্ডমাইনটা যদি ওই সামনে পাতাতাম তাহলে আরও একটা কিল পেতাম। সো আর কিছু করার নেই। এখান থেকে আমি এখানে এসে দেখছিলাম এনিমি আছে নাকি। এনিমি একটা ছাদের উপরে ছিল, তাই আমি ছাদের উপরে ওটা ট্রাই করছিলাম, এবং কি এখানে এসে একটা গোল ওয়াল মেরে দিলাম। গোল ওয়াল মেরেও আমি ঠেই পাচ্ছিলাম না, তাই ভাবলাম আরও একটা গোল ওয়াল মেরে দিই। আর একটা গোল ওয়াল মারার পরে এরপরে উঠে দেখি এনিমিটাকে
দেখা যাচ্ছে, কিন্তু আমি ওকে মারার আগে আমি নিচেই পড়ে গেলাম এবং এই পাশ থেকে এনিমিটা ফায়ার করছিল। সো আমি এবার একটু চেষ্টা করলাম, ও দাঁড়াইছিল ওই লাভদের বেশি উপরে ডিরাক্ট করা হয়ে গিয়েছে। এনিমিটা ওইটা আমাকে দেখিয়ে ফেলেছে এটা। সো তার জন্য আমি এখানে বসেই থাকবো, জোনের মধ্যে দরকার হয় বসে থাকবো। ওরা দুজন ফাইট নেবে আর পিছন থেকে আমি থার্ড পার্টি করবো। সো এটা উকাং হয়ে গেছে। এবার দুজনে মিলে ফাইট করছে আর আমি পিছন থেকে জাতা দিয়ে ম্যাচটা বুয়া করে নিলাম। দেখেছো গাইস আমি কিভাবে বুয়া করি? সো তোমরাও এইভাবে